আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 25 এবং এসএসসি 24 ব্যাচের সেকেন্ড টাইমার যারা তোমরা 25-26 সেশনে অ্যাডমিশন টেস্ট দিবা, এখন থেকে প্রিপারেশন শুরু করতে চাচ্ছ বা হচ্ছে ফিজিক্স সেন্টার্সের ব্যাচ আপডেট আসলে জানতে চাচ্ছিরা যে ভাই ফিজিক্স সেন্টার্সের সাথে যাত্রা করতে চাই, কিন্তু ফিজিক্স সেন্টার্সে তো শুধু প্রত্যাবর্তন ব্যাচ, বা এটার আসলে নতুন ব্যাচ কবে আসবে, বা এটা হচ্ছে এখন প্রত্যাবর্তন ব্যাচে ভর্তি হইলে কি শেষ করতে পারবো কিনা, এরকম অনেক প্রশ্ন আছে। হ্যাঁ, আমি আসলে হচ্ছে যা অনেস্ট তাই তোমাদেরকে হচ্ছে রিভিউ করি। তো ফ্যাক্ট হচ্ছে যে তুমি প্রত্যাবর্তনে এখন যুক্ত হইলে সব শেষ করতে পারবা না, এটা বাস্তবতা। ঠিক আছে, কারণ প্রত্যাবর্তন শুরু হয়েছে অনেক আগে থেকে, 3 মাস অলমোস্ট হয়ে যাচ্ছে। তার মানে এখন যদি যুক্ত হও, ধরো আমাদের এখন তুমি হচ্ছে প্রত্যাবর্তনে যুক্ত হইলা, তাহলে সেই ক্ষেত্রে এখন যুক্ত হইলে তোমাকে আমি শেষ সবগুলা চ্যাপ্টার সব কিন্তু কমপ্লিট করার টার্গেট দিব না। তোমাকে কমপ্লিট করার টার্গেট দিব হচ্ছে আমি এই চ্যাপ্টারগুলা 3 আগস্ট থেকে যেই চ্যাপ্টারগুলো হচ্ছে আমাদেরকে রানিং হচ্ছে, কারণ আমাদের সেপ্টেম্বরের 24 তারিখে একটা মান্থলি এক্সাম হবে। 3 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত যা যা শেষ হবে। তো 3 আগস্ট থেকে শুরু হয়ে এখন পর্যন্ত, মানে সেপ্টেম্বরের আজকে তো সেপ্টেম্বর এখনো শুরু হয় নাই, মানে এখন পর্যন্ত আমাদের হচ্ছে যে ইয়াটা, ঠিক আছে, ধরো 30 তারিখ, আজকে আগস্টের 30 তারিখ, তাহলে আগস্টের 30 তারিখ পর্যন্ত আমাদের যা যা শেষ হয়েছে আমি এখানে একটু মানে লিখে রাখছি। ধরো আজকে আধুনিক পদার্থবিজ্ঞান সেমিকন্ডাক্টর, এটা আজকে পরীক্ষা, কালকে বিপরীত ত্রিকোণমিতি পরীক্ষা হবে, তার মানে এগুলা হচ্ছে এখনো পরীক্ষা হয় নাই। জটিল সংখ্যা ক্লাস পরীক্ষা শেষ, কনিক্স শেষ, তারপরে গতিবিদ্যার ক্লাস পরীক্ষা শেষ, এগুলা রেকর্ড আছে, কিন্তু তোমাকে টার্গেট নিতে হবে যে এগুলো আমাকে কমপ্লিট করতে হবে এখন যুক্ত হইলেও। যদি টার্গেট নিয়ে কমপ্লিট করতে পারো তাহলে যুক্ত হবে, নইলে হবে না। সোজা বাংলা কথা, ভাই আমি ইফোর্ট দিতে পারবো না ফিজিক্স সেন্টারসে, এখন যুক্ত হবে না, তাহলে সামনে ব্যাচ আসলে সামনে যুক্ত হবে। এখন কারা যুক্ত হবে? যারা এখন আগে রাখতে চাও, ওই 1.5 মাস আমাদের ধরো ফিজিক্স সেন্টারসের এখন যে ব্যাচটা চলতেছে এটাতে হচ্ছে শিক্ষার্থী 9833 জন, এবং এটার ভর্তি আমরা 10 সেপ্টেম্বর পর্যন্ত রাখছি, এরপর আমরা ভর্তি নিব না। ঠিক আছে, এটার ভর্তি ক্লোজ করে দিব। তো বিশেষ করে যারা সেকেন্ড টাইমার এবং যারা 25 ব্যাচেরও আসো, যে এখন থেকেই শুরু করতে চাও, যে ফিজিক্স সেন্টার্সের আরও 1.5 মাস পরে একটা ব্যাচ শুরু হবে, বিশেষ করে ক্লাস শুরু হবে, ভর্তি হয়তো আগেই শুরু হবে, কিন্তু ক্লাস শুরু হবে অক্টোবরের 15 তারিখ, ঠিক আছে, বা রেজাল্ট এইচএসসি রেজাল্টের পরে। তাহলে এই 1.5 মাস আমি আসলে আগে থাকতে চাই, প্রিপারেশন গুছাইতে চাই, বা সুমন ভাইয়ের গাইডলাইনে শুরু থেকেই থাকতে চাই, যাতে হচ্ছে আমরা তো ওই ব্যাচটা ফ্রি পাবো। প্রত্যাবর্তনে আসি মানে আমার ওই ক্যাম্পাস ব্যাচার ভর্তি হওয়া লাগবে না, ওইটা আমি ফ্রি পাবো, ঠিক আছে, ওইটা আমি ফ্রি পাবো। কিন্তু এখন ভর্তি হইলে এখন থেকে আমি প্রিপারেশনটা আগাইতে পারবো এবং ফ্লোটা ধরে ফেলতে পারবো, যে ফিজিক্স সেন্টার্সের ফ্লোটা কেমন। এখানে হয়তো একটু হতাশা প্রথম দিকে কাজ করতে পারে, কিন্তু তুমি ধরো 1.5 মাস পরে যেই ব্যাচটা শুরু হবে, ওই ব্যাচের যারা ভর্তি হবে, তুমি 1.5 মাস আগে থেকে ফিজিক্স সেন্টার্সের, ধরো 1.5 মাস আগে থেকে ফিজিক্স সেন্টার্সের সব রুলস নিয়ম কানুন বা ফ্লোটা যদি ধরে ফেলো, তাহলে ফিজিক্স সেন্টার্সের সাথে আগানো সহজ হবে, পড়া কভার করা ইজি হবে, পড়া গ্যাপ কভার করা ইজি হবে। আর 1.5 মাস ধরে তুমি এখন এই 1.5 মাস আমাদের যে ইফোর্টটা যাবে প্রত্যাবর্তনে, মানে এই 1.5 মাসে হচ্ছে আগের 3 মাস যা পড়ছি, এই 1.5 মাস তার চাইতে মানে বেশি ইফোর্ট দিতে হবে, কারণ এই 1.5 মাসে অনেক বেশি রিভিশন, এখানে মান্থলি এক্সাম আছে, রিভিশন এক্সাম আছে, এবং এখন একটু টানা ক্লাস, এখন অন্তরীকরণ যোগজীকরণ আছে, ফার্স্ট পার্টের ত্রিকোণমিতি, তারপরে হচ্ছে সেকেন্ড পার্টে আমাদের চলতরিতের ক্ষেত্রে স্থিরতরিত আছে ফিজিক্সের, তারপরে এই আমাদের হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম, মৌলের পর্যাবৃত্ত ধর্ম আজকে থেকে শুরু হচ্ছে, এটা আজকে কালকে এবং পরশু 3টা ক্লাসের মাধ্যমে শেষ হবে, ঠিক আছে। বায়োলজিও কয়েকটা উদ্ভিদের শরীরতত্ত্ব বাকি আছে এক্সাম, বায়োলজি শুধু পরীক্ষা হয়, হ্যাঁ, এবং আমরা গাইড করি, বাট শুধু পরীক্ষা হয়, নিজের পড়তে হয়, ইফোর্ট দিতে হয়। বায়োলজিটা আমরা এভাবেই মানে আগাচ্ছি, যে বই পড়বা, বিগত প্রশ্ন পড়বা, আমাদের গাইড ফলো করবা, আর প্রশ্নটা প্রচুর পরীক্ষা দিবা। উদ্ভিদের শরীরতত্ত্ব 2 ভাগে পরীক্ষা হবে, আমরা হচ্ছে সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায় পর্যন্ত, আর পরেরটা হচ্ছে সালোক সংশ্লেষণের প্রভাবক থেকে আমার শ্বসন পুরাটা, ঠিক আছে, এইভাবে আমরা পরীক্ষাটা রাখছি। তো এই যে বিষয়গুলা, যেমন এই চ্যাপ্টারগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। এখনো যদি আজকেও যদি প্রত্যাবর্তনে যুক্ত হও, তাহলে তোমাকে টার্গেট নিতে হবে যে 3 আগস্ট থেকে শুরু হওয়া এই যে চ্যাপ্টারগুলো এখন পর্যন্ত শেষ হয়েছে, সামনের আরো 15 দিন লাইভ করতে পারবা। এই লাইভে বা প্লাস হচ্ছে এইগুলা রেকর্ড মিলে তুমি যদি একটু ইফোর্ট দিতে পারো, একটা ভালো লেভেলের হচ্ছে সময় পাবা। আর এই যে 16 থেকে 24 এই 7 দিন তুমি বন্ধ পাবা, 7 দিন ক্লাস অফ থাকবে, মানে ক্লাস শর্ট সিলেবাস শেষ করে 7 দিন বন্ধ। 24 তারিখে আমাদের হচ্ছে আসলে মান্থলি পরীক্ষা। এই মান্থলি পরীক্ষার আগে যে 7 দিন যদি কাজে লাগাইতে পারো, এগুলা কমপ্লিট করা সম্ভব। তাহলে এখন তুমি কারা প্রত্যাবর্তনে যুক্ত হবা, এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। যাদের আসলে পরিশ্রম করার সামর্থ্য আছে, আমি ফোর্ট দিতে পারবো, 1.5 মাস থেকে আমি প্রিপারেশন ভালো আগাইতে চাই, ফিজিক্স সেন্টার্সের ফ্লো এর সাথে একবার অ্যাডজাস্ট হয়ে গেলে পরে সামনের ব্যাচগুলো দেখবা যে হচ্ছে তুমি তখন লিডিংয়ে থাকবা,
তখন তোমার হচ্ছে নতুন যুক্ত হইলে কি হয় 2-4 দিন 5 দিন 10 দিন একটু পরিস্থিতি বুঝতে যায়, কিন্তু এখন কিন্তু একদম রানিং ফ্লোতে আছে। আমি একদম তোমাকে গাইড করব, ওই গাইড ফলো করে যদি এফোর্ট দিতে পারো এখন থেকেই দেখবা যে হচ্ছে এই অলমোস্ট 50%, 3 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর অলমোস্ট 50% সিলেবাস। তাহলে 50% সিলেবাস যদি এখন কভার করে ফেলতে পারি দেড় মাসে 50% সিলেবাস যেগুলো শেষ করব, আর ক্যাম্পাস ব্যাচ যখন আসবে তখন কিন্তু আমরা যেগুলা হয় নাই এই 3 আগস্ট থেকে এখানে যেই চ্যাপ্টারগুলো নাই ওগুলা কিন্তু আগে পড়াবো ক্যাম্পাসে, তো ওগুলা তখন ক্যাম্পাসে শেষ করে ফেললা, আর দেড় মাসে এগুলা শেষ করলা। এগুলা শুরু হইতে হইতে ক্যাম্পাস ব্যাচে দেখবা যে হচ্ছে আরো একটু পরে শুরু হবে, তো তোমার ওগুলা এই চ্যাপ্টারগুলো যখন ক্যাম্পাসে শুরু হবে তার আগে কিন্তু যেগুলো হয়ে গেছে, যেমন ভেক্টর, নিউটনিয়ান বলবিদ্যা, মহাকর্ষ, অভিকর্ষ, কাজ শক্তি ক্ষমতা, পর্যাবৃত্ত গতি, সরল রেখা, ম্যাট্রিক্স নির্ণায়ক, তারপরে হচ্ছে বৃত্ত, বা আমাদের আগের যেই চ্যাপ্টারগুলো হয়ে গেছে এই চ্যাপ্টারগুলো কিন্তু আমরা আগে পড়াবো। তাহলে তোমার এগুলা শেষ করলা প্রত্যাবর্তনের সাথে, আবার ওইখানে ক্যাম্পাস ব্যাচে শুরু থেকেই ওগুলা শেষ করে ফেললা, তাহলে তোমার কিন্তু এক্সট্রা প্রেশারটা গেল না, দেড় মাস 3 মাসে সিলেবাস শেষ। ঠিক আছে, এরপরে যখন আবার এই চ্যাপ্টারগুলো ক্যাম্পাসে আবার তো ক্লাস হবে, সবই ক্লাস হবে একদম শূন্য থেকে। ক্যাম্পাস ব্যাচ হচ্ছে মেজরিটি ফার্স্ট টাইমারদের জন্য, বেশি ফার্স্ট টাইমার ভর্তি হয়, তবে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম দুইটাই, কারণ আমাদের ব্যাচে আলাদা নাই কেন, কারণ আমরা হচ্ছে রিটেনের ক্লাস ঢাকা ভার্সিটির 1 মাস আগে আলাদাভাবে পড়াই। ঠিক আছে, রিটেনের জন্য আলাদা ক্লাস নেই, আমরা হচ্ছে এমসিকিউ, আমাদের ক্লাস শুধু এমসিকিউ বেসড, আর রিটেনের জন্য খুবই রিটেন, তারপরে জগন্নাথের রিটেন এবং হচ্ছে ঢাকা ভার্সিটির রিটেন আলাদাভাবে মানে পরীক্ষার 1 মাস আগে আমরা পড়াই দিই। তাইলে আমাদের কন্টেন্ট এইচএসসি 24 হোক এইচএসসি 25 হোক সবার জন্যই সিমিলার। ঠিক আছে, সবার জন্যই সিমিলার, তবে সুযোগ থাকলে এখন থেকে যুক্ত হওয়াটা বেশি ভালো, কারণ তুমি ওই ব্যাচটা ফ্রিতে পাবে, এবং মেডিকেলের পরেও আমাদের ক্যাম্পাসের আরও একটা ভার্সন আসতে পারে, ওইটাও ক্যাম্পাস 1রাও ফ্রি পাবে বা প্রত্যাবর্তনরাও ফ্রি পাবে। মানে আমাদের ব্যক্তিগত যত কোর্স আসুক প্রত্যাবর্তনে থাকলে তুমি এটা ফ্রি পাবে, ব্যক্তিগত কোর্স, মানে কম্বাইন্ড একটা কোর্স আসে কৃষির, এটা কিন্তু ফ্রি দেয় না। তাহলে এই জিনিসগুলো আমি তোমাকে একটু বলে দিলাম, যারা আসলে হচ্ছে এখন থেকে শুরু করতে চাচ্ছ এফোর্ট দিতে পারবা, এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করার মতো অ্যাবিলিটি আছে, প্লাস সামনের 15 দিন আমাদের যেই হচ্ছে শিডিউলটা আছে এই স্ক্যাডিউল অনুযায়ী, যেমন হচ্ছে আমাদের অন্তরীকরণ, যোগজীকরণ, ত্রিকোণমিতি, স্থিরতড়িৎ, পদার্থের গাঠনিক ধর্ম, ভৌত আলোক বিজ্ঞান, এগুলো এখনো ক্লাস হয় না, এগুলো লাইভ ক্লাস হবে। তারপরে হচ্ছে এই যে মৌলের পর্যাবৃত্ত ধর্ম, এগুলো লাইভ ক্লাস হবে, আজকে থেকে শুরু হচ্ছে এটা। তাহলে এই জিনিসগুলা কমপ্লিট করার মতো মানে ধৈর্য আছে, ইফোর্ট দিতে পারবো, এবং এই 3 আগস্ট থেকে সবগুলা চ্যাপ্টার আমি ধরে ধরে শেষ করতে পারবো রেকর্ড ইফোর্ট দিয়ে, তাইলে যুক্ত হইও, নইলে তুমি নতুন ব্যাচেই যুক্ত হইও। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের আপডেট। আর এই ব্যাচে ভর্তি হইতে পারবা শুধুমাত্র আমাদের হচ্ছে এই ব্যাচে ভর্তি হইতে পারবা শুধুমাত্র সেপ্টেম্বরের 10, এরপরে আসলে চাইলেও সম্ভব না, কভার করতে পারবো না, আমরা ভর্তি ক্লোজ করে দিব। ঠিক আছে, আমরা অনেকে হয়তো ভর্তি সিস্টেমটা ক্লোজ করে না, বাট আমরা আসলে একটা কোর্স প্রত্যাবর্তনের ভর্তিটা ক্লোজ করে দিব, প্রত্যাবর্তনে আর ভর্তি নিব না, কারণ পরে দেখা যায় যে এরা হচ্ছে ওই কমপ্লিটও করে না, এফোর্টও দেয় না। যারা ডেডিকেটেড শুধু তাদের জন্য আমরা এই 10 দিন মানে ভর্তিটা ওপেন রাখবো। এই 10 দিনে যারা ডেডিকেটেড অনলি তারা আসতে পারো, আর যদি মনে করো যে ভাই আমি একদম নতুন থেকে শুরু করব, তাহলে ক্যাম্পাসের জন্য 1.5 মাস ওয়েট করো। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এইটুকুই তোমাদের হচ্ছে আসলে ব্যাচ আপডেট দেওয়ার ছিল, বলার ছিল। আর যদি আমাদের এখানে না আসো, তুমি নিজের মতো করে বা যেখানে শুরু করতেছো ইফোর্ট দাও ভাই, ইফোর্ট ছাড়া অ্যাডমিশন টেস্ট আসলে হচ্ছে মানে ভালো করা টাফ, ইফোর্ট ছাড়া ভালো করা টাফ, ইফোর্ট দিতে হবে। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ।